এখন রয়্যাল প্লাজা যদি বাড়ি চলে গেছে, আপনি বাড়ি চলে যান, আমাকে বাড়ি চলে যেতে বলছে। আমি বলছি আমি যাবো না, আমার ছেলে আমাকে ছাড়া যাবে না কোথাও, আমি জানি। আবার আসছে সব বাচ্চা গেল, সব বাচ্চা আসলো, একটা বাচ্চা আসলো না, ওটা কে দেখবে? ট্রেনার তো দেখবে জলে। হ্যাঁ, আমি যখন বললাম আবার প্রতিদিন বললো উঠে গেছে। আপনি খাবারে খুঁজুন, পার্কে। আমাদের কাছে কোনো ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তারা তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবেন, সেটাই শুনছিল। যেখানে এতগুলো খুব রিস্ক, যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তা ভাবনা করা দরকার আছে। একটা 5টা বাচ্চা যদি নামে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নামে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এটা নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে যায়, সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতি কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি। প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, মানে প্রশাসন আর তৃণমূল দলটা তো একই। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে। অভিযুক্তরা কি গ্রেফতার হবে? যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। না গ্রেফতার করার মানে আইনটাকে ডোন্ট কেয়ার করা। টিএমসির সময় সরিজয় হলে তার এই দুর্ঘটনা ঘটতো না। নিশ্চিত আমরা তো এই আশা করেছিলাম, কিন্তু পরিবারের পাশে আমরা আছি। আমাদের দ্বারা কোন রকম আইনি সাহায্য, অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে, আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো।